হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি প্রখ্যাত পোয়েট লর্ড বায়রন রচিত একটি পোয়েমের প্রথম ক্যান্টোটা বাংলায় আলোচনা করব। তো পোয়েমটার নাম হচ্ছে ডন জুয়ান, যেটাতে যেটা আসলে উচ্চারণ হয় না, এটাকে ইউয়ান বলে, ডন ইউয়ান। তো এই পোয়েমটার হচ্ছে টোটাল 17টা ক্যান্টো আছে। তো 17টা ক্যান্টোর মধ্যে এই প্রথম ক্যান্টোটা এখানে আলোচনা করতেছি, কারণ প্রত্যেকটা ক্যান্টো এখানে আলাদা আলাদা স্টোরিতে বিভক্ত, মানে অনেক বড় বড় হয়, ওগুলো স্টোরির মতো হয়ে গেছে। তো চলুন সামারিতে যাওয়া যাক। ডন ইউয়ান ইজ অ্যান এপিক স্যাটায়ার বাই লর্ড বায়রন। ইটস আ মক এপিক। তো লর্ড বায়রনের এই ডন ইউয়ান পোয়েমটা মূলত একটা এপিক স্যাটায়ার, মানে লর্ড বায়রন তার কন্টেম্পোরারি বা সমসাময়িক সোসাইটিকে, ইংল্যান্ডের সোসাইটিকে সে হচ্ছে স্যাটায়ার করেছে এই পোয়েমের মাধ্যমে। তো দ্য টোন অফ দ্য পোয়েম ইজ কমিক। এই পোয়েমের টোন হচ্ছে কমিক বা হাস্যকর। দ্য পোয়েম টেলস দ্য স্টোরি অফ ডন ইউয়ান, আ ইয়াং ম্যান হু ইজ সিডিউসড বাই ওল্ডার উইমেন। তো এই ডন ইউয়ান পোয়েমটা আসলে ডন ইউয়ান নামে একজন যুবকের গল্প আর কি জানায়, বা সেন্ট্রাল ক্যারেক্টার যেটাকে বলা হয় আর কি, যাকে ঘিরে এই পোয়েমের কাহিনীটা আর কি তৈরি। তো সে হচ্ছে একটা ইয়াং ম্যান, আর সে তার হচ্ছে মূল একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে হচ্ছে বয়স্ক মহিলাদের দ্বারা সিডিউসড হয়। হি ট্রাভেলস থ্রু আউট ইউরোপ, ফলস ইন লাভ উইথ মাল্টিপল উইমেন অ্যান্ড গেটস কট আপ। তো সে হচ্ছে পুরো পোয়েমে দেখা যায় যে সে ইউরোপের প্রত্যেকটা জায়গায় সে ঘোরাঘুরি করে, এবং দেখা যায় যে বহু মহিলাদের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে, এবং একটা পর্যায়ে ধরা খেয়ে যায় সেই মহিলাদের গার্ডিয়ান বা হাজব্যান্ডদের কাছে। দ্য পোয়েম অলসো ফিচার্স কমেন্টারি অন সোসাইটি, পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন। তো এই পোয়েমটার মাধ্যমে হচ্ছে আমরা সোসাইটি, পলিটিক্স এবং রিলিজনের উপর কমেন্টারি বা কমেন্ট করা দেখতে পাবো। এক কথায় যে ক্রিটিসাইজ করেছে এই বিষয়গুলোর উপরে আর কি। আ লট অফ কন্ট্রোভার্সি ওয়াজ গ্রোন ফর ইট। তো এই পোয়েমটাকে ঘিরে, ডন ইউয়ান এই পোয়েমটাকে ঘিরে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যখন এটা পাবলিশ হয় আর কি প্রথমের দিকে। বাট ইট কেম টু বি অ্যাপ্রিসিয়েটেড অ্যাজ এ মাস্টারপিস অফ স্যাটারিক্যাল পোয়েট্রি। কিন্তু পরবর্তীতে এটাকে স্যাটারিক্যাল পোয়েট্রির মধ্যে মাস্টারপিস হিসেবে অ্যাপ্রিসিয়েট বা গণনা করা হয়। ডন ইউয়ান ওয়াজ বর্ন ইন সেভারলি ইন স্পেন, দ্য সন অফ ডন জোস অ্যান্ড ডোনা আইনেস। তো ডন ওয়ান হচ্ছে স্পেনের সেভাইলি শহরে জন্মগ্রহণ করে। সে হচ্ছে ডন জোস এবং ডোনা আইনেজের হচ্ছে ছেলে। তো এখানে ডোনা আইনেজ হচ্ছে উইমেন অফ মাস এডুকেটেড। জুয়ানস মাদার ইজ সো লার্নড অ্যান্ড স্মার্ট. One of her chief interest in is the education of her son. She wants to teach her son learnings of all kind and all kind of knowledge of the world. She is too strict toward her son. তো এখানে ডন ইউয়ানের প্যারেন্টদের মধ্যে প্রথমে তার মায়ের সম্বন্ধে বলা হচ্ছে ডোনা আইনেস। সে হচ্ছে অনেক বেশি এডুকেটেড এবং নলেজেবল একটা মহিলা, তাকে এই পোয়েমে দেখানো হয় সেভাবে, অনেক স্মার্ট। আর সে হচ্ছে সবসময় তার ছেলের হচ্ছে কীভাবে পড়াশোনা আরও ভালো করা যাবে, তার ছেলেকে আরও কীভাবে ট্রিট করতে হবে ভালোভাবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। সে তার ছেলেকে অনেক বেশি নলেজেবল করতে চায়, শেখাতে চায় সব ধরনের জ্ঞান বা সব ধরনের জ্ঞানের শাখা প্রশাখা তার সামনে নিয়ে আসতে চায় আর কি। তো সে তার ছেলের প্রতি অনেকটা স্ট্রিক্টের মতো আর কি থাকে। এই পুরো পোয়েমে আমরা দেখতে পারি তার ছেলেকে খুব একটা কড়া শাসনের মধ্যে রাখে আর কি। His father, Don Jose, is unfaithful to his wife and careless of his reputation. তো এখানে ডন ইউয়ানের বাবাকে দেখা যায় যে সে তার ওয়াইফের প্রতি বিশ্বাসযোগ্য না, মানে তার একটু ক্যারেক্টারের সমস্যা ছিল। সে হচ্ছে অন্য মহিলাদের প্রতি বেশি ইন্টারেস্টেড ছিল ডন ইউয়ানের মায়ের থেকে। সে তার রেপুটেশন নিয়েও কখনো কেয়ার করতো না বা চিন্তা ভাবনা করতো না, যে যা হয় হোক। দ্য রিলেশনশিপ বিটুইন হিজ প্যারেন্টস ওয়াজ নট সো গুড। তার বাবা মায়ের যে বৈবাহিক সম্পর্কটা ছিল এটা আসলে ভালো ছিল না। বিকজ হিজ ফাদার ডন জোস ওয়াজ সো ইন্টারেস্টেড ইন আদার উইমেন, হিজ ক্যারেক্টার ওয়াজ নট সো গুড ইন দিস টার্ম। তো এই যে তার বাবার তো চরিত্র ঠিক ছিল না, সে হচ্ছে অন্য মহিলাদের প্রতি বেশি আকর্ষিত ছিল। হি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন গেইনিং নলেজ। সে আসলে তার ওয়াইফের মতো জ্ঞান বা শিক্ষা এসব নিয়ে বেশি আর কি আগ্রহ দেখাতো না। হি ওয়াজ নট সো এডুকেটিভ টু, হি ওয়াজ আনফেথফুল টু ডোনা আইনেস। তো সে হচ্ছে বেশি শিক্ষিতও ছিল না, আর সে খুব বাজেভাবে আর কি অবিশ্বাসযোগ্য
আর কি ডোনা আইনেজের কাছে আর কি। অন দ্য আদার হ্যান্ড ডোনা আইনেজ ওয়াজ সো নলেজেবল অ্যান্ড ফর দ্যাট ডিসিমিলারিটি দেয়ার রিলেশনশিপ ওয়াজ সো কমপ্লিকেটেড। তো একটা দিকে দেখা যাচ্ছে ডোনা আইনেস অনেক বেশি শিক্ষিত, সে সবসময় আর কি জ্ঞানের বিস্তার নিয়ে বেশি আগ্রহী। অন্যদিকে দেখা যাচ্ছে তার হাজব্যান্ড তার উল্টোটা, সে জ্ঞান শিক্ষা এসব নিয়ে ধার ধারে না, বরঞ্চ সে সবসময় অন্য মহিলাদের প্রতি আর কি নজরদারি করে। তো এই ডিসিমিলারিটি বা অসমতাটার কারণে তাদের সম্পর্কটা ঠিক ছিল না, অনেক জটিল অবস্থার সৃষ্টি হয়ে গেছিলো। দেয়ার ওয়াজ এ লট অফ ডিফিকাল্টিস ইন দেয়ার ম্যারেজ লাইফ। তো তাদের বৈবাহিক জীবনে অনেক ধরনের আর কি ডিফিকাল্টিস তৈরি হয়ে গিয়েছিল। So Donna Inez tried to prove her husband crazy in a various way. তো ডোনা আইনেস সবসময় ট্রাই করতো যে তার হাজব্যান্ডকে সে ক্রেজি প্রুভ করবে অনেক দিক দিয়ে। টু প্রুভ দিস শি ইউজড টু নোট দ্য মিস্টেক্স অফ ডন জোস। তো হচ্ছে এই জিনিসটাকে প্রমাণ করার জন্য সে এমনকি এই কাজও করতো যে সে ডন জোসের বা তার হাজব্যান্ডের ভুলগুলো হচ্ছে নোট করে রাখতো, যাতে সে পরবর্তীতে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে যে হ্যাঁ সে আসলেই পাগল। At last we can see that their complication and problem in that relationship increases a lot. তো একটা পর্যায়ে দেখি আমরা যে তাদের সমস্যা এবং জটিলতা তাদের মানে বৈবাহিক জীবনে আরও বেশি বাড়ে এবং ডোনা আইনেস ডিসাইডস টু ডিভোর্স হার হাজব্যান্ড ডন জোস। এবং ডোনা আইনেস একটা পর্যায়ে তখন কী করতেছে, যখন দেখতেছে অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে তার এই রিলেশনশিপে থাকাটা, ম্যারেজ রিলেশনশিপ, তখন সে ডিসাইড করে তার হাজব্যান্ড ডন জোসকে সে ডিভোর্স দিবে। বাট বিফোর দ্য ডিভোর্স হার হাজব্যান্ড ডাইড অফ ফিভার। কিন্তু ডিভোর্সের আগেই তার হাজব্যান্ড হচ্ছে জ্বরে মারা যায়। আফটার দ্যাট তারপরে ডোনা আইনেস হ্যাড নাথিং টু ডু। এরপরে ডোনা আইনেসের কিছু করার। ফাইনালি শি ডিসাইডস টু এডুকেট হার সন ইন এ প্রপার ওয়ে। তো এরপর সে ভাবলো যে এখন সে তার ছেলের প্রতি আরও বেশি নজরদারি করবে, তার ছেলেকে আরও ভালোভাবে আর কি শিক্ষাদান করার ব্যবস্থা করবে। শি ওয়ান্টস টু টিচ ডন জুয়ান অল কাইন্ডস অফ নলেজ। সে আসলে ডন জুয়ানকে, তার ছেলেকে সব ধরনের জ্ঞান আর কি শেখাতে চাচ্ছিল। নলেজ অফ সায়েন্স, আর্টস, নেচার এটসেট্রা এভরিথিং, সব ধরনের নলেজ, যেমন সায়েন্স, আর্টস, নেচার সব কিছুর নলেজ শেখাতে চাচ্ছিল। শি ওয়ান্টেড টু কিপ হার সন অ্যাওয়ে ফ্রম দ্য আউটসাইড, ফ্রম দ্য রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড। সে আসলে তার ছেলেকে বাইরের দুনিয়া থেকে দূরে রাখতে চাচ্ছিল এবং রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর হচ্ছে রিয়ালিটি সম্বন্ধে এইসব জানা থেকে সে চাচ্ছিল যে তার ছেলে দূরে থাকবে, এইসব সম্বন্ধে এখনই তার ছেলে জানবে না। সো শি ট্রাইড টু গিভ হিম অল ব্রাঞ্চেস অফ নলেজ বাই টিচিং হিম বাই টিউটর্স। তো সে সব ধরনের নলেজ মানে রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড বা আউটসাইড দ্য ওয়ার্ল্ড এইসব বাদ দিয়ে বাকি সব ধরনের মানে প্রয়োজনীয় নলেজ সে কিছু টিউটর দিয়ে আর কি শেখানোর চেষ্টা করছিল। সে তার বাড়িতে অনেকগুলো টিউটর রেখেছিল তার ছেলেকে আর কি শেখানোর জন্য। অ্যান্ড শি ওয়ান্টেড টু কিপ অ্যাওয়ে হার সন ফ্রম অল টাইপস অফ রিয়েল নলেজ অফ ফিজিক্যাল লাভ, অ্যাফেকশন, ফিজিক্যাল রিলেশনশিপ, লাভ রিলেটেড অল নলেজ। আর সে হচ্ছে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি চাচ্ছিল যে সে তার ছেলেকে বাস্তবিক জীবনের যেসব জ্ঞান, যেমন ফিজিক্যাল লাভ, শারীরিক লাভ, ফিজিক্যাল রিলেশনশিপ, লাভ রিলেটেড এই সব ধরনের নলেজগুলো থেকে তার ছেলেকে হচ্ছে দূরে রাখতে চাচ্ছিল। সে চাচ্ছিল না তার ছেলে এখন এইসব সম্বন্ধে জানুক বা শিখুক। সো শি টট হার সন বাই এ লট অফ টিউটর্স। সুতরাং সে তার ছেলেকে অনেকগুলো আর কি শিক্ষক দিয়ে সব ধরনের নলেজ শেখাচ্ছিল বাড়িতে। On the other hand, her friend was Donna Julia, the young and beautiful wife of Don Alfonso. কাহিনীটা যখন মুভ করে পোয়েমের তখন আমরা দেখতে পারি যে হচ্ছে এখানে ডোনা জুলিয়ার কথা বলা হয়, যে কিনা হচ্ছে ডন ইওয়ানের মা, ডোনা আইনেজের বান্ধবী ডোনা জুলিয়া। তো এখানে ডোনা জুলিয়া হচ্ছে অনেক বেশি সুন্দর আর ইয়াং ওয়াইফ অফ আলফানজো, মানে এখানে ডোনা জুলিয়ার হাজব্যান্ডের নাম হচ্ছে ডন আলফানজো, তো তার ওয়াইফ, আর হচ্ছে ডোনা জুলিয়া 23 বছর বয়সী। হিয়ার ইওয়ানস মাদার টেলস হার ফ্রেন্ড জুলিয়া টু গাইড হিম অ্যান্ড টু ট্রেন হিম বিসাইড দ্য টিউটর্স। তো এখানে একটা পর্যায়ে ইওয়ানের মা ডোনা আইনাস তার বান্ধবী জুলিয়াকে বলে যে সেও যেন হচ্ছে একটু প্রপারলি তার ছেলেকে ডন ইওয়ানকে একটু গাইড করে, ট্রেন করে বা শেখায় সব ধরনের নলেজ, মানে টিউটরদের পাশাপাশি সেও যেন তাকে একটু সময় দেয় বা শেখায়, ট্রেন করে। সো দ্যাট ইওয়ান ক্যান বি অ্যাট হিজ বেস্ট স্টেট, যাতে করে ইওয়ান আরও বেশিভাবে বা প্রপারলি শিখতে পারে।
বা আরও বেশি নলেজেবল হয়। দো জুলিয়া ওয়াজ সো ইয়াং অ্যান্ড বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ বাট শি হ্যাডন্ট আ গুড রিলেশনশিপ উইথ হার হাজব্যান্ড টু। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা হয় যে যদিও জুলিয়া অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিল, কিন্তু আসলে তারও বৈবাহিক রিলেশনশিপটা বা বৈবাহিক জীবনটা তার হাজব্যান্ডের সাথে ভালো ছিল না, বেশ খারাপ ছিল। হার হাজব্যান্ড ডন আলফানজো ইজ দ্য মিডল এজড ম্যান। আচ্ছা, এখানে তার হাজব্যান্ডের কথা বলা হয় যে ডন আলফোনসো মধ্যবয়সী একটা মানুষ, হু হ্যাড নো অ্যাফেকশন, যার আসলে কোনো অ্যাফেকশন ছিল না, হু ইজ নট কেপেবল টু ফুলফিল হিজ ওয়াইফস লাভ উইশেস অ্যান্ড অ্যাফেকশন। তো আলফোনসোর কথা এখানে বলা হচ্ছে যে সে তার ওয়াইফের হচ্ছে সব ধরনের উইশ বা ইচ্ছা আকাঙ্ক্ষা, এই ধরনের ইচ্ছেগুলো সে হচ্ছে ফুলফিল করতে পারে না। হি ওয়াজ অলমোস্ট 50 ইয়ার্স ওল্ড, সে আসলে প্রায় 50 বছর বয়সী একটা মানুষ, যেখানে জুলিয়া মাত্র 23 বছর বয়সী, মানে অর্ধেকেরও বেশি। জুলিয়া ডিডেন্ট লাইক হিম, আসলে জুলিয়া তার হাজব্যান্ডকে পছন্দই করতো না। অ্যাজ এ রেজাল্ট হোয়েন জুলিয়া গোস টু টিচ অ্যান্ড গাইড ইউয়ান, শি ফলস ইন লাভ উইথ হিম অ্যান্ড শি ওয়াজ নট সো ইন্টারেস্টেড ইন হার হাজব্যান্ড। তো অ্যাজ এ রেজাল্ট, যেহেতু তার হাজব্যান্ডের প্রতি তার কোনো ইন্টারেস্ট ছিল না, সে মোটেও তার হাজব্যান্ডকে পছন্দ করতো না, একটা পর্যায়ে এই ইয়াং বা সুদর্শন ইওয়ানের প্রতি জুলিয়া ফল করে। মানে যখন জুলিয়া তাকে শেখাতে বা ট্রেন করতে যাচ্ছিল, তখন সে তার প্রেমে পড়ে যায় এবং সে খুব মানে খুব জোরদারভাবে আর কি তার প্রতি অনেক অ্যাফেকশন ফিল করে। অলসো Yuan is 16 years old. He is so attractive and handsome and young boy. He can easily be attracted by anyone. এখানে আসলে ইওয়ানও মাত্র 16 বছর বয়সী একটা ছেলে, যে কিনা অনেক অ্যাট্রাকটিভ, অনেক হ্যান্ডসাম এবং ইয়াং একটা ছেলে। সে যে কারোর নজরেই খুব তাড়াতাড়ি আসতে পারে বা যে কেউ তার প্রতি আকর্ষিত হইতে পারে খুব সহজে। সো জুলিয়া ফলস ইন লাভ উইথ হিম, শি বিকামস সো অ্যাট্রাক্টেড অ্যান্ড অ্যাফেকশনেট বাই হিম। জুলিয়া এখানে দেখা যায় যে আস্তে আস্তে তার প্রতি অনেক বেশি ফল করে, তাকে অনেক ভালোবেসে ফেলে এবং তার প্রতি অনেক আকর্ষিত এবং অ্যাফেকশনেট হয়ে পড়ে। অ্যাজ এ রেজাল্ট দে স্টার্টস টু হ্যাং আউট টুগেদার। পরবর্তীতে দেখা যায় যে তারা হ্যাং আউট করতে শুরু করে একসাথে। অ্যাজ উই ক্যান সি জুলিয়া বিকামস সো প্যাশনেট অ্যান্ড অ্যাফেকশনেট ফর ইওয়ান। তো আসলে পরবর্তীতে আমরা আরও দেখব যে জুলিয়া খুব বেশি ইওয়ানের প্রতি প্যাশনেট হয়ে পড়ে, অ্যাফেকশনেট হয়ে। But at a point, she decided that she will not deceive her husband. She will not betray Don Alfonso. কিন্তু একটা পর্যায়ে সে আবার ভাবে যে না, সে ভুল করতেছে, সে তার হাজব্যান্ডকে ধোকা দিতে পারবে না, সে তার হাজব্যান্ডের সাথে বিট্রে করতে পারবে না। অলসো শি থট দ্যাট ডন ইওয়ান ইজ টু young, so only 16 years old. One is like her son, so she will stay away of him. আরও সে ভাবে যে আসলে ডন ইওয়ান তো মাত্র 16 বছর বয়সী একটা ইয়াং ছেলে, সে তো তার ছেলের বয়সী একটা ছেলে, তো সে তাকে তো পছন্দ করতে পারে না, যেহেতু তার ছেলের মতো সুতরাং সে তার থেকে দূরে থাকবে এখন থেকে। মানে সে চিন্তা করে যে না, এইসব অনেক হয়েছে, আর এগুলো সে গিভ আপ করবে। সো শি গোজ টু ডন ইওয়ানস হাউস টু টেল ডোনা আইনাস। তাই সে হচ্ছে পরবর্তীতে ডোনা আইনেজের কাছে যায়, ডন ইওয়ানের বাড়িতে, এটা বলতে যে সে তার ছেলে থেকে দূরে থাকবে, দ্যাট শি উইল নট টিচ হিম এনিমোর অ্যান্ড শি উইল নট কাম টু গাইড হার। তো ডোনা আইনেজের কাছে এটা বলতে যায় যে সে আসলে আর তাকে কোনো কিছু শেখাবে না বা ট্রেন করবে না এবং তাকে কোনো গাইডও করতে পারবে না, মানে তার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিচ্ছে। দ্য টাইম ওয়াজ দেন মিড সামার ইভিনিং, সময়টা কিন্তু ছিল তখন গ্রীষ্মের মধ্যবর্তী সময়ের সন্ধ্যা আর কি। বাট হোয়েন ডন ইওয়ান ওপেন দ্য ডোর অফ দেয়ার হাউস আফটার সিইং হিম, জুলিয়া চেঞ্জড হার ডিসিশন ইনস্ট্যান্টলি। কিন্তু এই যে সে হচ্ছে ডোনা আইনেসকে বলতে গেছে সে তার ছেলেকে আর শেখাবে না, সে তার ছেলের থেকে দূরে থাকবে বা সে তার হাজব্যান্ডকে বিট্রে করবে না, যখন বলতে গেছে, যখন হচ্ছে বাড়িতে নক করে, যখন ডন ইওয়ান দরজাটা খুলে তাদের বাড়ির, ডন ইওয়ানকে দেখা মাত্রই তার আর কি ডিসিশন বা সিদ্ধান্ত চেঞ্জ করে নেয় সাথে সাথেই, কারণ তাকে দেখে সে আবার বেশি অ্যাফেকশনেট হয়ে পড়ে, ফল করে ফেলে আর কি। She decided to continue their relationship in the same way they will show their love to each other. তখন তো তার মাথা ঘুরে গেল যে হ্যাঁ, ডন ইওয়ানকে দেখা মাত্রই, আর তখনই সে হচ্ছে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। সে সিদ্ধান্ত নেয় যে সে তাদের রিলেশনশিপটা এইভাবেই কন্টিনিউ করবে এবং তারা একে অপরের প্রতি এইভাবেই ভালোবাসা দেখাবে বা শো করবে। সো দ্যাট মিডস আবার ইভিনিং দে বোথ ডিক্লেয়ার দেয়ার লাভ টু ইচ আদার। তো ওই মিডস আমার সন্ধ্যায় হচ্ছে তারা তাদের ভালোবাসা একে অপরের প্রতি হচ্ছে ডিক্লেয়ার বা হচ্ছে স্বীকার করে। When suddenly
Julia kept her hand on Yuan's hand accidentally, then Yuan kissed her hand without thinking anything. তো সেখানে একটা জিনিস দেখা যায় যে জুলিয়া যখন অ্যাক্সিডেন্টলি তার হাতটা ইওয়ানের হাতের উপরে রাখে, তখন ইওয়ান কোনো কিছু চিন্তা না করে তার হাতে কিস করে ফেলে। তো তারপর এখানে poet doesn't clearly says here about their physical relationship in that incident at time. তো এখানে এটা ধারণা করা হয় যে ওই মুহূর্তে তাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ গ্রো করেছিল, কিন্তু এখানে poet সেটা এই ইনসিডেন্টে ক্লিয়ার করে বলে না। After a lot of time in November of that year, Don Alfonso was suspicious about his wife Julia. তো তখন অনেক বেশ কয়েক মাস পরে ওই বছরের নভেম্বর মাসে ডন আলফনজো কিছু হচ্ছে মানে সাসপেক্ট করতে পারতেছে যে তার ওয়াইফ সম্বন্ধে, যে হয়তো বা তার ওয়াইফ কারোর সাথে রিলেশনশিপে আছে। সে সন্দেহ করা শুরু করছে যে জুলিয়ার অন্য কোনো ছেলের সাথে অ্যাফেয়ার আছে। হি ওয়াজ ডাউটিং সামথিং অ্যাবাউট জুলিয়াস অ্যাফেয়ার উইথ আদার গাইজ। তো সে অন্য ছেলের সাথে হচ্ছে যে তার ওয়াইফের সম্পর্ক আছে এটা সে ডাউট করতেছিল। সো ডন আলফনজো কামস ওয়ান নাইট টু দ্য বেডরুম অফ হিজ ওয়াইফ টু ইনকোয়ার অ্যান্ড ক্লিয়ার হিজ ডাউট অ্যাবাউট জুলিয়াস রিলেশনশিপ উইথ সাম অফ হিজ ফ্রেন্ডস। আলফনজো গোস টু সার্চ হার রুম। তো তখন দেখা যায় ডন আলফনজো তার ডাউট বা হচ্ছে সন্দেহ ক্লিয়ার করার জন্য সে তার ওয়াইফের বেডরুমে যায়। রাত্রেবেলা তার ওয়াইফের বেডরুমে যায় এনকোয়ারি করার জন্য। সে তার কিছু বন্ধু বা কিছু ফলোয়ার নিয়ে হচ্ছে ওই রুমে যায়, জায়গাটায় সার্চ করে আর কি কেউ ওর রুমে আসে নাকি বা ওর লাভার ওর রুমে আসে নাকি। বাট ওয়েন হি এন্টার্ড দ্য রুম হিজ ওয়াইফ অ্যান্ড হার মেড অ্যান্টোনিয়া ওয়ার রেডি ফর দ্য সিচুয়েশন অ্যান্ড দে হাইড ইওয়ান বাই দ্য বেড ক্লোথস। তো যখনই হচ্ছে ডন আলফনজো এবং তার বন্ধুরা হচ্ছে তার ওয়াইফের রুমে ঢুকে সার্চ করার জন্য, তখনই হচ্ছে ডনা জুলিয়া এবং তার মেইড বা সার্ভেন্ট অ্যান্টোনিয়া এরা দুজনে মিলে আর কি বুঝতে পারছিল যে হয়তো বা তাদের রুমটা সার্চ করা হবে, তার রুমটা। তো তারা একটা পর্যায়ে মানে রেডি ছিল যে ঠিক আছে এটা সিচুয়েশন আসবে, আমরা এই কাজটা করব। তখন তারা ইওয়ানকে বেড ক্লোথস দিয়ে বা কাপড় দিয়ে হচ্ছে তাকে ঢেকে ফেলে। সো ডন আলফনজো অ্যান্ড হিজ ফিলোস কুডেন্ট ফাইন্ড হার লাভার ইওয়ান। তো ওই মুহূর্তে ডন আলফনজো এবং তার ফিলস বা বন্ধুরা ডন ইওয়ানকে তার ওয়াইফের রুমে খুঁজে পায়। Then Julia, on the contrary, starts to revoke Alfonso, starts to quarrel with him since he abused her. তো এই মুহূর্তে দেখা যায় কি মানে অনেক হাসার একটু সিচুয়েশন যে যেখানে সেই তার হাজব্যান্ডকে বিট্রে করতেছে, তো সেখানে কি করতেছে সে আবার উল্টো তার হাজব্যান্ডের উপরে গলা উঁচু করে তিরস্কার করতেছে তার হাজব্যান্ডকে বা বকা দিচ্ছে যে হচ্ছে কেন হচ্ছে আলফনজো তাকে অ্যাবিউজ করলো, এইভাবে অসম্মান করলো, তার রুম সার্চ করলে যেহেতু সে কিছুই খুঁজে পায়নি, অযথা তাকে সন্দেহ করতেছে। তো একটা পর্যায়ে সে আর কি কান্নাকাটি করে, ইমোশনাল বা একটা ভাব দেখায় এবং ঝগড়া করতে শুরু করে তার হাজব্যান্ডের সাথে যে তাকে ভুল বোঝা হয়েছে এখানে। দেন দ্য হোল কোম্পানি লিভস। তারপর হচ্ছে পুরো সবগুলো মানুষ এখান থেকে চলে যায়। দেন ডন আলফনজো ফিলস গিলটি অ্যান্ড সরি অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড ডিসাইডস টু অ্যাপোলোজাইজ টু জুলিয়া। তখন ডন আলফনজো চিন্তা করে যে না আসলে সে ভুল কাজ করেছে, তো সে অনেক গিল্ট এবং সরি ফিল করে এই বিষয়টা সম্বন্ধে। তখন সে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ সে তার ওয়াইফ জুলিয়ার কাছে গিয়ে ক্ষমা চাবে। So he soon returns to apologize to Julia, and suddenly he found a pair of shoes under the bed of Julia. তো সে খুব তাড়াতাড়ি তখন জুলিয়ার আবার বেডরুমে ফিরে আসে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু হঠাৎই সে দেখতে পায় যে জুলিয়ার বেডের নিচে একজোড়া জুতা আছে। অ্যান্ড ইট ওয়াজ নট আলফনজোর শুজ, আর এটা আলফনজোর জুতাও ছিল না, কিন্তু মানে পুরুষের জুতো ছিল। দাস হিজ ডাউট ওয়াজ ক্লিয়ার্ড অ্যাবাউট হিজ ওয়াইফস অ্যাফেয়ার। তো এই মুহূর্তেই তার ওয়াইফের যে একটা অন্য ছেলের সাথে অ্যাফেয়ার আছে এই ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। Then he starts to find Don Yuan, and at a point he could find him. তো তখন সে হচ্ছে খোঁজা শুরু করে ডন ইওয়ান বা তার হচ্ছে ওয়াইফের লাভারকে খোঁজা শুরু করে এবং একটা পর্যায়ে গিয়ে সে তাকে খুঁজে পায়। আফটার ভেলিটেশন আর কনফ্লিক্ট ডন ইওয়ান কুড স্কেপ ফ্রম দ্যাট প্লেস, বাট হিজ অল ক্লোথ ওয়াজ টর্নড বাই আলফনজো, সো ডন ইওয়ান স্কেপড নেক্সটলি। তো
একটা মানে হাতাহাতির পরে বা ঝগড়া মানে একটা হাতাহাতি বা মারামারির পরে ডন ইওয়ান আসলে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল, কিন্তু তার সবগুলো কাপড়ই আলফোনসো ছিঁড়ে ফেলেছিল, মানে তার কোনো কাপড় গায়ে ছিল না। সুতরাং হচ্ছে ডন ইওয়ানকে আর কি ন্যাকেড অবস্থায় হচ্ছে পালাতে হয় আর কি, তার গায়ে কোনো কাপড় ছিল না। ইন দ্য নেক্সট ডে দ্য নিউজ বিকাম স্প্রেডেড, এভরি ওয়ান ক্যান নো দ্য নিউজ। পরের দিন দেখা যায় যে পুরো